দর্শক, বেশি কথা বলে লাভ নেই, সেটা আমিও জানি, আপনিও জানেন। তবে বোঝার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে বেশি কথা বলতে হবে। শেখার ক্ষেত্রে যত বেশি কথা বলবেন, মানে নেসেসারি কথা, বাট আননেসেসারি কথা আপনি, দেয়ার ইজ নো বেনিফিট, দেয়ার ইজ নো চান্স অপরচুনিটি। ওকে দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ 10টি আরবি শব্দ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই। আর যদি ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, সেক্ষেত্রে আপনিই ঠকবেন, কেননা পরবর্তীতে আমার এই চ্যানেলটি খুঁজে পাবেন না দর্শক। আর যখনই আপনি একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইব বাটনে ফুট করবেন, একটা কমেন্টস করবেন, তখন কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ওপেন করলেই আপনার কাছে আমার চ্যানেলটি চলে আসবে। তখন অন্যান্য ভিডিওতে আপনি মগ্ন থাকলেও, বিভিন্ন নাটক, এটা সেটা মুভি, তখন আপনি একবার হলেও আমার ভিডিওটি ক্লিক করবেন, একটি শব্দে হলেও শিখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের মাঝে বলেছি দর্শক। কাম টু পয়েন্ট দ্যাট মিনস দ্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট 10 vocabularies just I have written on my video. So follow me, don't skip please, and don't be careless please. You have to be attentive. আপনাকে মনোযোগী হতে হবে উইথ মি, ইনশাল্লাহ, দেন উইল বি এবল টু। ওকে ফাইন। প্রথমে এখানে লিখেছে আকলি মুশকিলা, মানসিক কষ্ট। আকলি মুশকিলা মানে কি? সমস্যা। আকলি মানে হচ্ছে মানসিক, আকলি মানে কি? মানসিক। ফি আকলি মুশকিলা। আপনি এখন আপনার মুদিরকে কল দিয়েছেন, মুদির আসসালামু আলাইকুম কাইফাল হাল ইনতা, কেফাল হাল, আসসালামু আলাইকুম কেফাল হাল ইনতা। তো উনি বলতেছে আলহামদুলিল্লাহ আনা জেন, কেফ ইনতা মানে তুমি কেমন আছো, ইনতা মানে তুমি, অথবা ইনতা সংক্ষেপে বলবে, ইনতা তুমি কেমন আছো। এরপর আপনি উত্তরে বলবেন আলহামদুলিল্লাহ আনা ওয়াজেদ জেন। লাকিন মানে কিন্তু, লাকিন নোট করেন, খাতায় নোট করেন, লাকিন কিন্তু, ফি শোয়া মুশকিলা ইয়া মুদির, ফি শোয়া মুশকিলা, ফি মানে আছে, শোয়া মানে একটু, শোয়া মানে একটু, ফি শোয়া মুশকিলা ইয়া মুদির, যে মুদির একটু সমস্যা আছে। এরপর আপনার মুদির বলতেছে কি সমস্যা? এস মুশকিলা, কেউ এস বলেন, কেউ শুনে বলেন এস মুশকিলা, ঠিক আছে। তখন আপনি মুদিরকে বলতেছেন মুদির এস মুশকিলা আকলি মুশকিলা, মানসিক কষ্ট, ফি আকলি মুশকিলা, মানসিক কষ্ট আছে। তো হয়তো এখন ওনার কথার উত্তরে আরও বিভিন্নভাবে বলতে পারে। আসলে বলতে গেলে তো অনেক বাক্য চলে আসে, একটি শব্দ দিয়ে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য ভিডিওটি পজ করে সাথে সাথে আমি যে কথাগুলো বলি এগুলো লিখবেন। তো এরপর উত্তরে আপনার মুদির হয়তো আপনাকে বলবে ওকে মাই ফিক্কির, মাই মানে না, ফিক্কির মানে চিন্তা করা, মাই ফিক্কির চিন্তা করিও না, ইনশাআল্লাহ বুকরা আগামীকাল, বুকরা আনা ইজি আমি আসবো, বুকরা আনা ইজি মাকতাব আগামীকাল আমি আসতেছি বা আসবো, ইনতা ইজি মালানা মাকতাব তুমি আমার অফিসে আসবা, ইনতা ইজি মানে আসা, আসবা, ইনতা ইজি মালানা মাকতাব ইনশাআল্লাহ মা আনা শুফ আলহিন ইনতা এশতেরা, আলহিন মানে এখন, আলহিন ইনতা মানে তুমি, এস্তেরা তুমি বিশ্রাম করো, আলহিন ইনতা নুম তুমি ঘুমাও। এই যে দেখেন কতগুলো কথা কিন্তু আমি বলে ফেলেছি। এটার পিছনের একমাত্র উদ্দেশ্য কি জানেন? একমাত্র মানে এফোর্ট যেটাকে বলেন, এইটার বা পরিশ্রম যেটাই বুঝে নেন, বেশি বেশি শব্দ আমি জানতে পেরেছি বিদায় কথা বলতে পেরেছি, ঠিক আছে। আমি যখন কোর্স করেছি তখন আমি শব্দের প্রতি বেশি গুরুত্ব দিয়েছি। এই জন্য আজ আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আমি একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি। আমি শত শত লক্ষ প্রবাসীকে এই আরবিতে কথা বলা শিখিয়েছি। অনেকে আমাকে কল দিয়েছেন, আলহামদুলিল্লাহ ভাই বেতন পাচ্ছি, এবং স্পেশালি আপনার কোর্সটি ক্রয় করে আমি আরবিতে কথা বলতে পারতেছি। সো আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে SMS পাঠাবেন যদি সহজে শিখতে চান, যদি আপনার মোবাইলে আমার বই প্লাস বইটির ভিডিওগুলো নিতে চান, ইনশাআল্লাহ। দর্শক, লাস্ট নাম্বার 2 আমি কি লিখেছি? মুনজাহি মানে মন খারাপ। মুনজাহি, আপনি কাউকে বলতেছেন মন খারাপ, তখন এটা আপনি কি মুনজাহি মন খারাপ। এরপর হচ্ছে ওজন মানে ওজন, হিসাব মানে হিসাব, আদ গণনা করা, দম রক্ত, তবিব ডাক্তার, দাওয়া ওষুধ, ইজাজা ছুটি, মিতা বা মাতা মানে কখন, ক্যাফি মানে ইচ্ছা, ইনতা ক্যাফি তোমার ইচ্ছা। আমরা অনেক সময় বলি না তো আমি কালকে কাজে আসতে চাচ্ছি না, বা এই কাজটা করলে কেমন হবে, আমরা বলি তোমার ইচ্ছা, আমি জানি না, আই ডোন্ট নো অ্যাবাউট দিস, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। ইউ ক্যান ডু অর নট, আই ডোন্ট নো বিকজ, ওকে।
ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু, আমরা এরকম বলে থাকি ইংলিশে, তাই না, বা বাংলাতেও বলে থাকি। তো এই যে ক্যাফে ইচ্ছা, ইনতা ক্যাফে তোমার ইচ্ছা, ইনতা ক্যাফে ইনতা রু তোমার ইচ্ছা, তুমি যাও। ইনতা ক্যাফে ইনতি ইশতারি ইশতারি, ইনতা ক্যাফে ইনতা ইশতারি, তোমার ইচ্ছা তুমি ক্রয় করো, ইনতা ইশতারি, তোমার ইচ্ছা তুমি ক্রয় করো। ডিয়ার লার্নার্স, তো আমি আর দেরি না করে এখানে শেষ করতেছি। এই শব্দগুলো দিয়ে আপনারা নিজেরা ওজন, ওজন মানে হচ্ছে কি ওজন। তারপর হচ্ছে হিসাব মানে হিসাব। আচ্ছা দেখেন, এরপর ওজন লিখেছি, হাদা ওয়াজেদ ওজন, ওয়াল্লা মাইকদের অনেক সময় বলেন এটা অনেক বেশি ওজন, সম্ভব না ভাই, আমি পারবো না। তো ইকদের মানে সম্ভব বা পারা, মাইকদের মানে পারবো না বা সম্ভব না, এরকম বোঝায়। হাদা, হাদা মানে এই বা এইটা বা ওইটা, এরকম বোঝায়। আমরা হাদা হয়কার হাদা হয়কার দা হাদা কথাটি ব্যবহার করবো, বাট এটা শুদ্ধ ভাষা হচ্ছে হাজা, ঠিক আছে, হাজা। তো হাদা ওয়াজেদ ওজন, এটা অনেক বেশি ওজন, যা শব্দগুলো বললেই আপনার বাক্য হয়ে যাবে, আপনার মনের কথাটা বুঝে নেবে। হাদা ওয়াজেদ ওজন, এটা অনেক বেশি ওজন। মাইকদের হাদা, মাইকদের সাউই হাদা, মাইকদের সাউই হাদা। মাইকদের মানে কি, মাই মানে না, ইকদের মানে সম্ভব, সাউই মানে করা, হাদা মানে এটা। ওকে, এরপর লিখেছি হিসাব, আদা সাউই হিসাব, হিসাব হিসাব, সুরা সুরা হিসাব। আদ মানে গণনা, আদ আদ সঙ্গে বলবেন, কাউকে আপনি বলতেছেন গণনা করো, গণনা করো, আদ আদ খালাস, আদ খালাস, গণনা করা কি শেষ। এরপর লিখেছি আমরা দম, দম মানে কি রক্ত, দম মানে রক্ত। তবিব, তবিব মানে হচ্ছে কি ডাক্তার। তবিব মাফি, দাওয়া মাফি, তবিব মাফি, মাইকদের জীব দাওয়া, মাইকদের সম্ভব না, জীব মানে দেওয়া, দাওয়া মানে ওষুধ দেওয়া সম্ভব না। তবিব নাই, মাইকদের সম্ভব না, তবিব, তবিব মানে কি ডাক্তার, তবিব মানে হচ্ছে ডাক্তার। এরপর লিখেছি দাওয়া, দাওয়া মানে ওষুধ। ইনতা মাই ফিক্কির, তুমি চিন্তা করিও না, ইনতা মাই ফিক্কির, তুমি চিন্তা করিও না। ইনশাল্লাহ নাজিব দাওয়া, ইনশাল্লাহ আনাজিব দাওয়া, তুমি চিন্তা করিও না। অনেক সময় আমরা বলি না যে আমার ওষুধ লাগবে, বা অনেক সময় বলি কি বলি আমি অসুস্থ হই সেই, তো আমরা কি বলি যে তুমি চিন্তা করিও না, ইনতা মাই ফিক্কির, তুমি চিন্তা করিও না, ইনশাল্লাহ আনাজিব দাওয়া, যে ইনশাল্লাহ আমি দাওয়া দিব, আনাজিব আমি দিব, দাওয়া দিব, ইনতা মাই ফিক্কির, তুমি চিন্তা করিও না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর লিখেছি কি দেখেন, ইজাজা, ইজাজা ছুটি, ইজাজা মানে কি ছুটি, ছুটি। কাম ইজাজা লাজেমিনতা, কাম মানে কত, কাম ইজাজা, ইজাজা মানে ছুটি। কাম ইয়ম, কাম ইয়ম কতদিন। কাম ফুলুস কত টাকা। কাম নফর কতজন লোক। কাম ইজাজা, ইজাজা ইনতা রু তুমি যাবা, বা কাম ইজাজা ইনতা রু কতদিন তুমি ছুটি গিয়েছ, ঠিক আছে। যেটা যাবা একই বাক্য দিয়ে যাবা বুঝাবে। এখন আপনি কেউ ছুটিতে আছেন, তাকে যদি বলেন কাম ইজাজা ইনতা রু, তখন কী হয়ে যাবে, অতীত, এর দ্বারা অতীত হবে, কতদিন তুমি ছুটি গিয়েছো। কেউ ছুটি যাবে, কাম ইজাজা ইনতা রু।